তেহরান পৌঁছে দিতে যুদ্ধবিধ্বস্ত গাজার পথে বিশিষ্ট আলোকচিত্রী শাহিদুল আলম। তিনি এখনও গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা জাহাজে অবস্থান করছেন। জানিয়েছেন রোববার উপকূলে পৌঁছানোর কথা থাকলেও আরও দেরি হবে। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভিডিও পোস্ট করে জানাচ্ছেন সেখানকার অবস্থা। এবার শাহিদুল আলমের সহযাত্রীরাও দিলেন বার্তা, জানালেন তাদের অভিজ্ঞতা। একজন সাহসী যাত্রী বলেন, আমাদের জাহাজের উপর দিয়ে বেশ কয়েকবার সামরিক বিমান উড়ে যাচ্ছে, যা বেশ অপ্রয়োজনীয়। তাছাড়া হয়তো কোনোভাবে আমাদের সম্পর্কে কোনো তথ্য পেয়েছে। আমরা নিশ্চিত নই যে তারা ইসরায়েলি কিনা, তবে আমাদের ধারণা ভয় দেখাতে তারা এমন করছে। সমুদ্রের আরেক যাত্রী বলেন, আমরা গাজাবাসীর জন্য ওষুধ ও বেশ কিছু স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে যাচ্ছি, যা আমাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে অবস্থানরত এক চিকিৎসক বলেন, আমরা গাজাবাসীর জন্য সংহতি প্রকাশের যাত্রা করেছি, যেন তারা গাজা পুনর্নির্মাণের শক্তি পায়। আমি আশাবাদী যে আমরা খুব শিগগিরই সেখানে পৌঁছাবো। যদি এই নৌকায় না পারি তবে আরেক নৌকায় পারবো। আরেক যাত্রী বলেন, গাজা সম্পর্কে আমি অনেক পড়েছি এবং শুনেছি, কিন্তু যদি সত্য সেখানে যেতে পারি তো বিষয়টা অসাধারণ হবে। আমি জানি এটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস আমরা এটি পুনর্নির্মাণ করতে পারবো। আমি বিশ্বাস করি যে এই গণহত্যা শেষ হতে পারে।